Hello everyone, welcome back to Mailis English Academy. Today we will learn how to introduce ourselves. I hope all of you are doing well. In our previous class, we learned self introduction and greetings. And today we will learn how to use daily life sentences or very useful sentences. So let's begin. আমরা প্রিভিয়াস ক্লাসে একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, যেটা হচ্ছে রিনি অ্যান্ড সিমির মধ্যে কনভারসেশন হচ্ছিল। তো কনভারসেশনটা আমি কমপ্লিট করেছিলাম না, আমি জাস্ট রিনির কথাটা লিখেছিলাম। রিনি কি জিজ্ঞেস করেছিল? হাউ আর ইউ। তাহলে আমি তোমাদেরকে কমেন্টে জানাতে বলেছিলাম যে সিমি তাহলে কি অ্যান্সার করবে। আমাদের ফার্স্ট কনভারসেশনের ফার্স্ট যে সেন্টেন্সটা সেটা হচ্ছে হোয়াট ইজ ইউর নেম, গুড মর্নিং, গুড আফটারনুন, অর হাউ আর ইউ, হোয়ার আর ইউ ফ্রম। এগুলো হচ্ছে আমাদের স্টার্টিং সেন্টেন্স। তাহলে আমরা কিভাবে স্টার্ট করব? আমরা যদি স্টার্ট থেকে মানে শুরু থেকেই না শুরু করি, তাহলে মানে মিডিলে গিয়ে যদি আমরা একটা টাফ ওয়ার্ড দিয়ে বা সেন্টেন্স দিয়ে শুরু করি, তাহলে তো আমাদের হেজিটেট ফিল হবে, তাই তো? তাই আমরা জাস্ট কি থেকে শুরু করব? হোয়াট ইজ ইউর নেম অর হাউ আর ইউ। তো রিনি কালকে বলেছিল হাউ আর ইউ, তাহলে সিমি কি বলবে? আই অ্যাম ফাইন। আমি ভালো আছি। আই অ্যাম ফাইন মানে হচ্ছে আমি ভালো আছি। রিনি কি জিজ্ঞেস করেছিল? হাউ আর ইউ, তুমি কেমন আছো? রিনি কি বলল? আই অ্যাম ফাইন, আমি ভালো আছি। চলো এবার তাহলে নেক্সট কোয়েশ্চেন হয়ে যাক। নেক্সট কোয়েশ্চেন যদি বলে, আবার আমি বলছি, রিনি সিমিকে জিজ্ঞেস করছে হোয়ার আর ইউ ফ্রম। এই সেন্টেন্সের মিনিংটা বলো। হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথায় থেকে আছো বা তোমার বাড়ি কোথায়, এটা জিজ্ঞেস করা হয়েছে। আমরা বাংলাতে যেই কথাগুলো বলি সেটা আমাদের ইংলিশে কিন্তু কনভার্ট হয়ে একটু অন্য রকম হয়ে যায়। আমরা যদি ওয়ার্ড টু ওয়ার্ড মিনিং করতে যাই বা ওয়ার্ড টু ওয়ার্ড যদি ট্রান্সলেট করতে যাই, তাহলে আমাদের সঠিক বাক্য দাঁড়াবে না। তাই আমরা ইংরেজিতে কিভাবে আমাদের সেন্টেন্স তৈরি করতে হয় সেটাই মাথাতে রাখতে হবে, যে আমাদেরকে কি বলা হয়েছে। স্ট্রাকচারটা আমাদের দেওয়া আছে হোয়ার আর ইউ ফ্রম, তাহলে জিজ্ঞেস করা হয়েছে তুমি কোথায় থেকে এসছো বা তোমার বাড়ি কোথায়। তাহলে আমি এখানে উত্তরে সিমি কি উত্তর দিবে? সিমির বাড়ি, সাপোজ মনে করো যে সিমির বাড়ি হচ্ছে মালদা, তাহলে সিমি কি উত্তর দিবে? আই অ্যাম ফ্রম মালদা। আই এম ফ্রম মালদা। যেহেতু এখানে কোয়েশ্চেন মার্ক ছিল, যেহেতু ওর বাক্যটা পূর্ণ হয়েছে, তাই আমরা এখানে ফুল স্টপ ইউজ করেছি। হোয়ার আর ইউ ফ্রম? আই এম ফ্রম মালদা। বা আমি আই এম ফ্রম না লিখেও আমি যদি লিখি আই লিভ ইন মালদা, আমি মালদাতে বাস করি। আশা করি এইটুকু বোঝাতে পেরেছি। আচ্ছা, তাহলে নেক্সট কয়েকটা কোয়েশ্চেন আমাদের প্র্যাকটিস করে নেওয়া যাক। এটা সেন্টেন্স আশা করি বোঝাতে পেরেছি, তাহলে চলো নেক্সট সেন্টেন্সে স্কিপ করা যাক। নেক্সট সেন্টেন্স যদি তোমাদের মাথায় আসছে, কনভারসেশন করার জন্য আমরা ফার্স্ট কি কি সেন্টেন্স ইউজ করতে পারি, তোমাদের যদি মাথায় আসছে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও যে এই সেন্টেন্স দিয়ে আমরা কনভারসেশন করতে পারি কি না। তো আমরা বলে দিলাম তুমি কেমন আছো, তোমার নাম কি। হোয়াট ইজ ইউর নেমটা আর আমি লিখছি না, কারণ হোয়াট ইজ ইউর নেম আশা করি সবাই জানে। তাহলে আমি লিখলাম, রিনি বলল যে তুমি কোথায় থেকে এসেছো।
সিমি বলল আমি মালদা থেকে এসেছি, তাহলে এবার রিনি বলবে নাইস টু মিট ইউ, নাইস টু মিট ইউ, তোমার সাথে দেখা করে ভালো লাগলো বা তোমার সাথে সাক্ষাৎ করে ভালো লাগলো। তাহলে রিনি বলল নাইস টু মিট ইউ, রিনি সিমিকে বলছে নাইস টু মিট ইউ। তাহলে সিমিকে কি বলা উচিত? আমাকে যদি কেউ বলে যে তোমার সাথে দেখা করে খুব ভালো লাগলো, তাহলে তুমি কি বলবে? নিশ্চয়ই থ্যাংক ইউ ভেরি মাচ। তো সিমি এখানে বলবে থ্যাংক ইউ ভেরি মাচ অর জাস্ট সে থ্যাংক ইউ। তো আমি এখানে থ্যাংক ইউ ভেরি মাচই লিখলাম, থ্যাংক ইউ ভেরি মাচ, যেহেতু তার সাথে সাক্ষাৎ করে খুব ভালো লাগলো, তাই ওকে কি নিবেদন জানাবে? থ্যাংক ইউ ভেরি মাচ। এবার রিনি কি রিপ্লাই করবে? আমরা জানি তো থ্যাংক ইউ বললে আমরা কি বলি? ইউ আর ওয়েলকাম বা ওকে। তো আমরা রিনি তাহলে আবার কি বলবে? ইউ আর ওয়েলকাম, ইউ আর ওয়েলকাম। এবার এইভাবেই আমাদের কয়েকটা স্টেপ বাই স্টেপ কনভারসেশন চলতেই থাকবে। তাহলে আমরা ওয়েলকাম অবধি স্টপ করলাম, ওয়েলকাম অবধি স্টপ করলাম, ইউ আর ওয়েলকাম। ধন্যবাদ বলার কিছুই নেই বা তোমাকে স্বাগত। আমরা কাউকে যদি থ্যাংক ইউ বলি তাহলে আমাদেরকে কি বলে? ইউ আর ওয়েলকাম, ইউ আর ওয়েলকাম। তাহলে আমরা নেক্সট কি ক্লাস করব সেটা আজকে তোমাদের সাথে একটু ডিসকাস করি। নেক্সট আমাদের ক্লাস হবে, আমরা কয়েকটা 100+ বা 100 থেকে 150+ কয়েকটা সেন্টেন্স আমরা যেটা ডেইলি লাইফে ইউজ করি সেটা আমরা প্র্যাকটিস করব। এভাবে আমরা যদি প্রত্যেক দিন 1টা 2টো 3টে 4টে করে যদি প্র্যাকটিস করি তাহলে আমাদের খুব ইজিলি কথা বলার অভিজ্ঞতাটা চলে আসবে। তাহলে আমরা এভাবে কথা বলা স্টার্ট করব, আমাদের কনভারসেশন জাস্ট এভাবেই শুরু হবে। তাহলে আমরা আজকে এইটুকু শিখতে পেরেছি বা আমি বোঝাতে পেরেছি কিনা, তোমরা যদি বুঝতে পেরেছো তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের জন্য থ্যাংক ইউ ফর দ্য ওয়াচিং।